ভেরি গুড মর্নিং ফ্রম উদলগিরি। বন্ধুরা, আজকে হলো আমাদের ডে 3। তো আজকে আমরা উদলগিরি থেকে যাব শেরগাঁও। তো শেরগাঁও এখান থেকে 113-15 কিলোমিটার মতো দূরত্বে আছে। তো শেরগাঁওয়ে আমরা পৌঁছাবো এবং সেখানে আমাদের বুকিং আছে, তো সেখানে পৌঁছে যাব। আমরা প্যাকেজিংটা কমপ্লিট করে নিই, লাগেজগুলো প্যাকেজ করে গাড়িতে বেঁধে চলে যাব শেরগাঁওয়ের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা। তো আজ উদলগিরির থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন একটু দেরি হয়ে গেল, 7টা বেজে গেল। তো উদলগিরি থেকে এখন শেরগাঁও দেখাচ্ছে প্রায় 112 কিলোমিটার, 13 কিলোমিটার মতো। তো প্রথমে আমরা কোথাও একটা ডেস্টিনেশন দাঁড়িয়ে যাব, খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে তারপরে ফার্দার এগোবো। তো অনেক দিন পরে আবার পাহাড়ে যাচ্ছি, নিজেকে বেশ এক্সাইটেড লাগছে। এদিকে রাস্তা কোথায় কিছুই তো বুঝতে পারছি না রাস্তা। আচ্ছা, এখানটা রাস্তাটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, ওই জন্য এই রাস্তাটাকে আমাদের নিচে দিয়ে ডাইভার্ট করে যেতে হচ্ছে। তো খুব বোঝাটা খুব মুশকিল ছিল এখান থেকে যাওয়া। দেখো একদম মাটির রাস্তা। তো উদলগিরি থেকে বেরিয়ে সামনে একটু রাস্তায় দাঁড়ালাম এখানটায়। তো এখান থেকে পাহাড়ের ঝলক দেখা যাচ্ছে। ক্যামেরাতে আমি তোমাদের দেখাতে পারছি না, বাট মানে মন খুশি হয়ে গেল পাহাড়টা দেখেই। মানে সেই দূর থেকে পাহাড়টা বেশ বড় লাগে, ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে সেই জিনিসটা হলো। তো আর চারিদিকে এদিকে ক্ষেত, ধানের চাষ হচ্ছে, এদিকেও ধানের চাষ হচ্ছে। তার সূর্যটা ওই গাছের ফাঁক দিয়ে একটু সুন্দর করে উঁকি মেরেছে। মানে প্রকৃতির জয়, অসাধারণ। চলো, ভুটান বর্ডারে ঢুকছি আমরা এখন তেল ভরার জন্য। তো তেল ভরে একটু হেঁটে ফেটে আমরা চলে আসবো ভুটানের মধ্যে। চলো, ভুটানও তো ঘোরা হলো, দেশের বাইরে প্রথম। আচ্ছা আচ্ছা, চলো। এখন আমরা ভুটানে এসেছি তেল ভরতে। এখানে তেলের দাম কম, আমরা এসেছি এখানে তেল ভরবো। তেল ভরিয়ে নিলাম, তেল ভরিয়ে নিয়ে এখন বেরোচ্ছি সামনের দিকে। তো
তো আনফর্চুনেটলি আমাদের ভেতরে যেতে এখন দিল না, কারণ আমরা একবার এক্সিস্ট করেই নিয়েছিলাম যখন টোকনটা বানিয়েছিলাম। তো বললো আবার টোকন বানাতে হবে এন্ট্রি করার জন্য, করিয়ে তারপরে তুমি গিয়ে ভেতরে রেস্ট করে নেবে। চলো আমরা দেখলাম এখন আর করে লাভ নেই, আমরা আবার যখন ফিরে আসবো তখন এটা ট্রাই করবো। চলো এখন বেরিয়ে যাই আবার শেরগাঁওয়ের উদ্দেশ্যে। এই হলো সেই গেটটা, ইন্ডিয়া, ওয়েলকাম টু ইন্ডিয়া। क्या बोल रहे हैं? চলো ভুটান থেকে আমরা বেরিয়ে আসলাম, আমাকে অরুণাচল যাওয়া যায়। সেখানে এসে আপনি সব বন্ধ করে দেবে দোকানে, এটাই রাস্তা। তো রাস্তাটা কি ধীরে 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 ধীরে। চলো একটু চসকারণ করে নিই, এখানটায় কত সুন্দর জায়গা, মিস করলে হবে। मजा ही मजा है, मजा ही मजा है। ओ हो। কোনো আদিমকালে উৎপন্ন হওয়া এই বহমান ধারার পাশে দাঁড়িয়ে আমরা মুগ্ধ হলাম। আর আমি একটু ভাবুক হয়ে নিজেকে বললাম, নিরন্তর বহমান সময়ের ধারায় আমাদের জীবন একটু উঁচু হয়ে ফুলে ওঠা ওই ছোট্ট জলের ঢেউয়ের মতো। আর আজ এই জলধারার পাশে আমার উপস্থিতি তারই সাক্ষী মাত্র। अभी शेरगांव का गूगल मैप में जो रास्ताটা দেখাচ্ছে সে রাস্তাটা তো মনেই হচ্ছে না রাস্তায়। হ্যাঁ, এখানে শুধু ধুলো আর ধুলো, আর মাঝে মাঝে মনে হচ্ছে যেন ভুল রাস্তায় এসে গেছি, এরকম অবস্থা। তো আইএলপি চেকিং করে নিলাম, এখন এগোচ্ছি শেরগাঁওয়ের দিকে। আর শেরগাঁও এখান থেকে দেখাচ্ছে এখনও 88 কিলোমিটার। কারণ শেরগাঁওয়ে আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে ওখানে, কয়েকটা ভিউ পয়েন্টসে যাব। तो इन मध्य कौन सा रास्ता भैया? शेरगांव जाने के लिए कौन सा रास्ता है? शेरगांव जाने के लिए ये वाला ना? ओके, थैंक यू। এই রাস্তাটা ভালো, নিচে এতক্ষণ যেরকম রাস্তা পেলাম, কঠিন রাস্তা ক্লিয়ার করে এখন আমরা মোটামুটি এই রাস্তায় ঢুকেছি। রাস্তাটা বেশ ভালো। সামনে যদি কোনো ক্যাফে ট্যাফে পাই সেখানে আমি একটু দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেব। ও কি লাগছে উঠতে, কি লাগছে বন্ধু, কি লাগছে। लवली लवली एक दिन राहें ही गई, चला जाए सपनों के आगे कहाँ जिंदगी। कैसी है बहेली फिर हो जाता। इधर में खाना मिलता है? कुछ नहीं मिलता है। ठंडा मैगी शी मिलेगा, खाना नहीं मिलेगा। खाना नहीं, क्या मिलेगा? मैगी हाँ मिलेगा। मैगी मिलेगा, चाउमीन मिलेगा। चाय मिलेगा? हाँ मिलेगा।
वही तो बोल रहा हूँ। आगे बोले यातुर भी नहीं अच्छा ठीक है, हाँ हाँ मिलेगा, मिलेगा सर। চলো। তো বন্ধুরা এখন একটু দাঁড়িয়েছি, শেরগাঁও যাওয়ার পথে একটা 20-22 কিলোমিটার আমরা কভার করেছি, বাট পাহাড়ে উঠে গেছি। তো এখন একটু দাঁড়িয়েছি, একটু সকালের খাবারটা খেয়ে নিই। মোটামুটি এখানে যা পাওয়া যায় ম্যাগি ট্যাগি ডিম টিম, একটু চায় খেয়ে নিয়ে তারপরে এগোবো। আর এখানকার মানে পরিবেশটা আমি কেমন বলবো, যেখানে মানে শান্ত এত পরিবেশ, মানে শুধু মাঝে মাঝে ওই গাড়িগুলো যাচ্ছে তার আওয়াজ পাওয়া যাচ্ছে, তাছাড়া কোনো আওয়াজ নেই, একদম নিস্তব্ধ জায়গা। প্রকৃতির পাখিরও ডাক পাক এখানে একটু কম আছে, তো খুব শান্তি আছে এখানটায়। তোমরা দেখতে থাকো আর আমরা ততক্ষণ আমাদের খাবারটা খেয়ে নিই। তো আমরা একটু আগে খাওয়া দাওয়াটা, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, একটু অনেকখানি হল্ট নিলাম এখানটায়। তো এখন আবার জার্নি স্টার্ট করছি টুয়ার্ডস শেরগাঁও। এখন সময় 11:37 আর আমরা শেরগাঁও থেকে মোটামুটি 28 কিলোমিটার দূরে আছি। তো এখানে দেখাচ্ছে 50 মিনিট সময় লাগবে, 50 মিনিট, ওই 44-45 মিনিট হবে। তো পাহাড়ের গায়ে এখন আমরা যা দেখছি, পাহাড়ের গায়ে প্রচুর টমেটো চাষ হচ্ছে এখানে। ওই যে উপরে দেখতে পাচ্ছ, এগুলো সব টমেটো চাষ হয়েছে। আর এখানে টমেটো হতে চাই যে ধুতরা ফুল, বড় বড় ধুতরা ফুল উল্টো দিক করে ফুটে এখানে। তো টমেটো চাষ হচ্ছে, আর সেই টমেটোগুলো এখানে বিক্রি হচ্ছে। টমেটো কিন্তু প্রচুর পাওয়া যায় এখানে। আর নানান রকম গাছ তো দেখতেই পাচ্ছ, প্রকৃতি এখানে একদম মানে গাছপালা খুব সুন্দর ফুলে থেকে উঠেছে। কারণ এখানে মানুষের অতটা হস্তক্ষেপ নেই গাছের উপরে, ওই জন্য গাছগুলো খুব সুন্দর লাগছে এখানে। শেরগাঁওয়ে গিয়ে আমাদের প্রথম টার্গেট থাকবে হলো, হোটেল তো বুক করাই আছে, হোটেলে সব দেখে টেকে একটুখানি লাগেজগুলো নামিয়ে আমরা যাবো চস্কারাম ওয়াটারফলের দিকে। চস্কারাম ওয়াটারফল কিছুটা বাইকেও যাওয়া যাবে, কিছুটা আশা করি হেঁটে যেতে হবে। তো যেটুকু বাইকে যাওয়া যাবে সেটুকু আমরা যাবো, নো প্রবলেম। আমার বাইকটা একটা সমস্যা আমি অবজার্ভ করছি, যে এটা পাওয়ার কিন্তু ল্যাগ করছে। পাওয়ার ল্যাগ করছে ইন দ্য সেন্স, বেশ সুন্দর একটা শুনতে সাদা রঙের, আর পাওয়ার ল্যাগ করছে ইন দ্য সেন্স সেকেন্ড নাম্বার গিয়ারেও দিচ্ছি, তবুও গাড়ি সেইরকম ভাবে টানতে পারছে না। রাস্তা খুব মুখেও আছে, বাট স্টিল এতটা পাওয়ার আগে ল্যাগ করতো না আমার মনে হয়। कभी तो तुम्हें खाए तुम्हें वादा किया तो जो मिलके तुम्हें जीवन में लाया कभी क्या तुम्हें याद है, क्या तुम्हें ঠান্ডা এখন ভালোই লাগছে এখান থেকে। আমি তো একটা জ্যাকেট পরেছিলাম শুধু, এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই আমরা এই সূর্যের আপডালে চলে আসছি, মানে পাহাড়ের এই পাশে চলে আসছি, সূর্যের ওই পাশে পড়ছে।
তখন ঠান্ডাটা ভালোই লাগে। দ্য সিটি অফ ইস্টার্ন লাইট, হ্যাঁ, এই নামেই পরিচিত এই অরুণাচল প্রদেশ। আর এই নাম কোনো অংশেই কম বলা চলে না। রৌদ্রোজ্জ্বল সবুজের সাথে নীল আকাশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তো এখন শেরগাঁও পৌঁছাতে মোটামুটি বাজে আর 800 মিটার আমরা শেরগাঁও পৌঁছে যাবো। আর শুধু ভ্যালিটা দেখো কি সুন্দর। কিছু আপেল গাছও দেখতে পাচ্ছি চারিপাশে, ডান দিক দিয়ে এগুলো আপেল গাছ আছে। সুন্দর লাগছে ভ্যালিটা, বাহ। খুবই সুন্দর। সামনের রাস্তাটা তো ওই বড় বড় পাহাড়গুলো অসাধারণ, খুবই ভালো লাগছে। ইয়ংসেল হোমস্টে, ইয়ংসেল হোমস্টে আমাদের হলো কি পাটলা হোমস্টে। আমাদের আজকে নাইট স্টেটা হলো পাটলা হোমস্টেতে। পাটলা হোমস্টেটা কোথায় দেখতে হবে সেটা বুকিং করেছে আমার পার্টনার। আর তো আমি তো কিছু বুকিং করেছিলাম না শেরগাঁওয়ের জন্য, কারণ আমি ভেবেছিলাম শেরগাঁও এসে বুকিং করবো। তো ও এসে ও অলরেডি বুকিং করেছিল। তো যাই হোক, দেখা যাক। ভ্যালিটা খুব সুন্দর, যে সুন্দর আপেল গাছের এখানে দেখতে পাচ্ছি, কিন্তু ওগুলো হয়নি ওদের। তার মানে আমাদের লাকটা খুলে না, আমাদের লাকটা ভালো নয়। আপেল মনে হয় দেখতে পাবো না। তো যাই হোক, 73 পাটলা হোমস্টে। পাটলা হোমস্টেতে আমরা চলে এসেছি। খুব একটা কবে উঠছে তো পাহাড়ে, ওদিকে চলে এসেছে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি চাষকারাং ওয়াটারফলের দিকে। বাইক নিয়ে বেরিয়ে গেছি, রুমে অলরেডি পৌঁছে গেছি। সেখান থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এখন যাচ্ছি চাষকারাং ওয়াটারফলস। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে, কেমন ওখানে ভিউটা পাওয়া যায়। চলো।
बुद्ध की जय। ये हो रहा है एडवेंचर। जय बुद्ध की जय। जय बुद्ध की जय। मोनेस्ट्री आ गया। गुड जॉब। और कुछ इधर देखना है कहीं लिखा है। इधर से इधर से इधर से। भूखा घुसेगा। अभी कोई रास्ता नहीं है, जंगल के अंदर से हम लोग जा रहे। जू 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 इसमें मजा जो जब मैं भी हंसा। তো এই রাস্তাটা বেশ ট্রেকিংয়ের মতো রাস্তা, মোটামুটি বেশ চড়াই উতরা আছে, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব। তো এখান দিয়ে মোটামুটি নিচে যারা আছে তারা বললো এই 3-4 কিলোমিটার মতো হবে। বাট দেখো ফুল অ্যাডভেঞ্চার, মানে পুরো জঙ্গলের রাস্তা। আর এই জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে আমরা যাব চস্কা রং ওয়াটারফলস। ফুল অফ অ্যাডভেঞ্চার, ফুল অফ অ্যাডভেঞ্চার। মানে তো ছোটোখাটো একটা ট্রেকিংই বটে, ভীষণ উঁচু উঁচু। এতক্ষণে যেতে হবে, এতক্ষণে আসতে হবে, যত জোর হবে হবে। আর আমরা তো যাবই। এখানে লোকে এসে জল, প্লাস্টিক এর বোতল, জলের বোতল সব ফেলে ফেলে নোংরা করে রেখেছে। বলি না, মানুষ যেখানেই যাবে সেখানেই নোংরা করে আসবে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওরে বাপরে দেখো भाई, लाठी लेके आना चाहिए था। तुम जाओगे, चलो तुम जाओगे तब सब पता चलेगा एक्चुअली कितना नीचे है। ব্যাপার না, मिल गया क्या तुमको वाटरफॉल? क्या बोल रहे हो? हमारे वाटरफॉल्स पे गया तो दादा बोल, हम तो वाला बहुत दूर होगा। अबे ये रास्ता नहीं है। क्या रास्ता नहीं है? यही है, नीचे उतरना पड़ेगा। देखो मेरा पार्टनर उतर रहा है। फोन का पॉकेट नहीं है ना भाई। धीरे से पहुंचे। पहुंचे इसको
দেখো ভিউটা কেমন সুন্দর লাগছে। ও জল একেবারে ট্রান্সপারেন্ট, জল ট্রান্সপারেন্ট। আজকে একটা স্পেশাল ফুড এখান থেকে আমরা পেলাম, সেটা কেবলমাত্র অরুণাচলেই পাওয়া যায় আপাতত ইন্ডিয়াতে। তো সে ফুডটা হলো পার্সেমান। সেটা কিছুটা এরকম দেখতে, তোমাদের সামনে দেখতে পাচ্ছ। তো এটা খেতে আপেলের মতোই, বাট আপেলের থেকে একটু মিষ্টি কম, বাট খুব সুন্দর। মানে আমাদের বাঙালিতে যেমন আমাদের সবেদাটা পাওয়া যায়, সেই সবেদার মতোই টেস্ট, বাট খুব সুন্দর ফ্রুটটা। তো তোমরা যদি কেউ অরুণাচলে আসো, শেরগাঁও বা শান্তি ভ্যালিতে থাকো, তো অবশ্যই এই ফ্রুটটা একবার ট্রাই করতে পারো। তো আমাদের রাত্রে ডিনারও কমপ্লিট। তো আমরা এখন শুয়ে পড়বো। কালকে সকালে আবার আমরা দিরাং টু শান্তি ভ্যালির উদ্দেশ্যে আবার স্টার্ট করব জার্নি। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও, কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড ততক্ষণের জন্য গুড নাইট।